আপনি যে সময়টার কথা বলছেন এটা হচ্ছে ৮০ দশকের শেষ দিকে, এবং তখন কুমার বিশ্বজিতের তুমুল জনপ্রিয়তা, নকিব খানেরও তুমুল জনপ্রিয়তা। তো এরকম একটা সময় বিশুদা চাইলেন যে একটা গান বানাতে হবে, যে গানটা আমি লিখব এবং নকিব ভাই সুর করবেন, এবং গানটা হবে হচ্ছে গানটা করার জন্য আমরা বিশুদার বাসায় গেলাম, এবং গানের কিছুই রেডি ছিল না, কিছু নাথিং। সো কোনো সাবজেক্ট না, কোনো কিছু না। তো আমি প্রথমে 4টা লাইন লিখলাম, সুখ ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ, হলেও হতে পারে ভেবে দেখিনি। নকিব ভাইকে দেখালাম, নকিব ভাই বললো এটা তো খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ দেখি একটু সাথে সাথে সুর করতে বসলেন, বিশুদাও ছিলেন। সো 3 জন মিলে একসাথে এই গানটা সুর হয়েছিল, এবং আমি যখন লিখছি লেখাটাও এক টানে লেখা গেছে, সুখ ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ, হলেও হতে পারে ভেবে দেখিনি। একসাথে বসে গান করার এটা একটা মজা ছিল, এবং যখনই একজন শিল্পী, একজন সুরকার এবং একজন গীতিকবি সবাই মিলে একটা কাজ করে, তখন কাজটা না আসলে অসাধারণ হয়ে ওঠে।